আমার বরকে আমি যদি কোনো জিনিস ধরে আনতে বলি, আমার বর না বেঁধে নিয়ে আসে। তার কারণটা কি, আমি আমার বরকে বলেছিলাম কিছু কুল নিয়ে এসো, আমি কুলগুলো খাবো। তো আমার বরকে কুল আনাতে বলাতে ও এতটা পরিমাণে কুল নিয়ে এসছে যে একা মানুষ আমি সেই কুল খেয়ে আমি শেষ করতে পারবো না। কুলগুলো খাওয়ার আগেই, শেষ করার আগে কুলগুলো প্রায় নষ্ট হয়ে যাবে। এই জন্য কুলগুলো দিয়ে আমি কি করব এই ভেবে ভেবে ঠাকুমার একটা রেসিপি আমার মনে পড়ে গেল, যেটা হলো কুলের আচার। তাই কুলের আচার রান্না করার জন্য বা তৈরি করার জন্য আমি প্রথমে কুলগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে নুন হলুদ দিয়ে কুকারে জল দিয়ে আমি এগুলোকে একটু 2-4টে সিটি দিয়ে সেদ্ধ করে নেব। তো গ্যাস ওভেনটা আমি জ্বালিয়ে দিয়েছি এবং কুকারটাও আমি বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে এদিকে ফোড়নের জন্য 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে নিয়েছি। দিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তোমাদের কার কার সঙ্গে এরকম ঘটনা ঘটে, কার কার হাজবেন্ডরা এরকম কীর্তি ঘটায়? এই যে আমি কুলের আচারটা করার জন্য কিন্তু আমি গুড় ব্যবহার করব। এদিকে গুড়গুলোকে আমি ভালোভাবে গ্রেট করে নিয়েছি আর কুলটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার কুল থেকে সমস্ত জল ঝরানোর পরে ওই ফোড়নের মধ্যেই আমি কিন্তু কুলগুলো দিয়ে নাড়াচাড়া করে নেব ভালোভাবে। তো তোমরা কে কে কুলের আচার খেতে ভালোবাসো? আমি কিন্তু কুলের আচার খেতে ভালোবাসি মোটামুটি। খুব যে ভালোবাসি সেটা কিন্তু নয়, তবে কুলগুলো যাতে নষ্ট না হয় এই জন্য কুলের আচারটা আমি তৈরি করছি। তো এদিকে আমার কুলটা ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি ফোড়নের সঙ্গে। এবার ওই কড়াইয়ের মধ্যে আমি যতটা পরিমাণ জল দরকার সেই ততটা পরিমাণ জল দিয়ে আমি এর মধ্যে গ্রেট করে রাখা গুড়গুলো দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব, যাতে গুড়গুলো জলের সঙ্গে মিশে যায়। গুড়গুলো জলের সঙ্গে মিশে গিয়ে উথল উঠলে পরেই তারপরে আমি কিন্তু কুলগুলো দিয়ে দেব। তো গুড়গুলো উথল উঠে গেছে এবং এর মধ্যে আমি কুলগুলো কিন্তু দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। যেহেতু আমি এমনিতেই কুলগুলো আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, সেহেতু খুব একটা সেদ্ধ করার প্রয়োজন নেই। এগুলো ভাবে নাড়াচাড়া করে দেবো। কুলগুলোকে চাপ দিয়ে দিয়ে ভেঙে দেবো খুন্তির সাহায্যে। তার কারণ হলো ভেঙে দিলে পরে এই যে গুড়ের যে রসটা সম্পূর্ণ কিন্তু কুলের মধ্যে ঢুকে যাবে। এভাবেই কিছুক্ষণ কিন্তু আমি রান্না করে নেব আচারটাকে। এভাবে রান্না করতে করতে চলো তোমাদের সঙ্গে একটা গল্প করে নিই। তোমরাও কি এরকমভাবে আমার মতো আচার তৈরি করো, না কেনা আচার খাও? ঘরের তৈরি জিনিস কিন্তু সবচেয়ে ভালো হয়, একটু চেষ্টা করলে বানাতে পারবে। তা আচারটা আমার কিন্তু এভাবেই তৈরি হয়ে গেছে। আচারটা পুরোপুরি সম্পূর্ণ তৈরি হয়ে যাওয়ার পর আমি কিন্তু এটার মধ্যে ভাজা মশলা ছড়িয়ে নেব। আর মশলার রেসিপি কিন্তু আমি আগের ভিডিওতে শেয়ার করেছি, তোমরা কিন্তু দেখে নিতে পারো। আমি আর এই মশলাটা সমস্ত কিছুতেই ব্যবহার করি আর মশলাটা প্রচণ্ড টেস্টি হয়। একবার কিন্তু তোমরা এভাবে মশলাটা তৈরি করে খেতে পারো। এই যে এভাবে আমার তৈরি করে রাখা মশলাগুলো আমার তৈরি আচারের মধ্যে কিন্তু আমি ছড়িয়ে দেব। ছড়িয়ে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি কিন্তু নামিয়ে নেব। বেশিক্ষণ ফুটতে দেব না, যেহেতু আমি এখানে ভাজা মশলা দিয়েছি, তাহলে ভাজা মশলার যে টেস্টটা, গন্ধটা সম্পূর্ণটাই কিন্তু নষ্ট হয়ে যাবে। তো আচারটা আমার তৈরি হয়ে গেল। আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।